এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। আর কি দেখা গেল, আর দেখা গেল আনসার ভোটার 32 লক্ষ বার্তাতে 2000 দিয়ে প্রমাণ করতে হবে। কোনো কিছু করিনি, কোনো কিছু করিনি আমরা। আমি দিদি আমাদের বাঁচান। আমরা পাচ্ছি না 10-12 টাকায় আমাদের সংসার চলছে না। আমরা পেরাটি চাই। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। 18 জনের মতো, 30 জন। আপনাদের দাবি কি? কতজন ছিলেন? বেতন কাঠামো। আপনারা কি কাজ বেতন কাঠামো। সিসিএল ছিল। হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছে। আমি কি দোষ করেছি, অন্যায় করেছি আমি জানি না। আচ্ছা, সামনে নিয়ে যাও। আপনাদের দাবিটা আরেকবার বলুন। আমাদের দাবি বেতন কাঠামো। কত বেতন কি? 10, 13, 22 বছর, দীর্ঘ 22 বছর চাকরি। অন্যায়টা কি করেছে বলবেন তো? উঠবো কেন বলবেন তো? প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না।